আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে একজন হিন্দু ভাইয়ের ভিডিও নিয়ে এসেছি। তিনি একবার আমাদেরকে তার সোজা মনে সোজা প্রশ্ন করেছেন। চলুন এই সোজা প্রশ্নটা একটু শুনে নিই। এই সোজা প্রশ্নটা কি করেছে, তো চলুন বলতে ভাই। আমার সোজা মনে ভাই সোজা প্রশ্ন, যদি জবাব থাকে জবাব দিয়ে যাবে, যুক্তি দিয়ে আমাকে বোঝাবে, গালাগালি করবে না। আল্লাহ সারা দুনিয়াটা বানিয়েছে, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে, হ্যাঁ? তাহলে ভাই শুয়োর ওটা তো তোদের জন্য হালাল, ওটা আল্লাহ কেন বানালো? তার মানে তোদের আল্লাহ ভালোবাসে না? আল্লাহ যদি সবকিছু সৃষ্টি করে থাকে তাহলে শুয়োর কেন বানালো? ভাই শুয়োরটা কেন বানালো? বল, এটা জবাবটা দিয়ে যাস। আর একটা জিনিস তোদের আমি দেখেছি, ইসলামে দাওয়াত দেয়। আরে ধর্মের জন্য আবার দাওয়াত দিতে হয় নাকি? হ্যাঁ, তোদের ধর্মে তো দাওয়াত দিয়ে মানুষকে মুসলমান বানানো হয়, কিন্তু আমরা হিন্দু, জন্ম থেকে হিন্দু। না কাটিং করতে হয় না সেটিং করতে হয়। ওই কোনো মিস্ত্রি লাগে না আমাদের ধর্মে, আমার হিন্দু হতে কোনো মিস্ত্রি লাগে না। এটা বোঝ, তোরা ভালোভাবে বোঝ। ইসলামের জন্য মানুষকে তোরা দাওয়াত দিস, কিন্তু হিন্দু জন্মের থেকে হিন্দু, পেটের ভেতর থেকে হিন্দু, কিন্তু মুসলমান পেটের থেকে বেরোনোর পরে মিস্ত্রি ডাকা হয়, ইঞ্জিনিয়ার ডাকা হয়, কাটিং ফাটিং করে তারপরে তোরা মুসলমান হোস। বন্ধুরা ভিডিওটা বেশি বেশি। তো চলুন বন্ধুরা, এবার ওনার সোজা মনের সোজা প্রশ্নটা শুনে নিলাম। উনি কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সমস্ত জিনিস সৃষ্টি করেছেন, তাহলে কেন আমাদের জন্য শূকরকে হালাল করা হয়নি? এটাই ওনার মেইন প্রশ্ন, যে শূকর কেন হালাল না, তাহলে শূকরকে কেন সৃষ্টি করা হলো? তো এখানে বলি ভাই, আল্লাহ তো বিষধর সাপও সৃষ্টি করেছে, আগুনও সৃষ্টি করেছে, তারপরে বিষ সৃষ্টি করেছে, ভাইরাসও সৃষ্টি করেছে। তো আপনার মতে তাহলে আমাকে বিষ খেতে হবে আর আগুনে ঝাঁপ দিতে হবে? তো বলুন বন্ধুরা, এখানে আপনারা কি বলবেন? এই কথাগুলো কে বলতে পারে? যার নেই, তার মানে একে আমরা বাংলায় কি বলি? পাগল। ইংলিশে কি বলি? মেন্টাল। তাই না বন্ধুরা? তো এই ধরনের কথা তারাই বলতে পারে যারা পাগল ও মেন্টাল। কারণ আল্লাহর সব সৃষ্টি যদি খাওয়া হয় তাহলে আমাকে বিষ খেতে হবে, আগুনে ঝাঁপ দিতে হবে, তাই তো? তাহলে এই কথাটা আপনার অযৌক্তিক, ঠিক আছে না? তো চলুন এবার আপনার প্রশ্নের উত্তরটা যৌক্তিক ভাবে দিচ্ছি। শূকর কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হারাম করেছে? তো এখানে একজন ডাক্তারের ভিডিও আপনাদেরকে শোনাচ্ছি, একটু দেখে নেন। পবিত্র কোরআনের 4 জায়গায় বলা হয়েছে শুকরের মাংস আমাদের জন্য হারাম। এখন কেন একে আমাদের জন্য হারাম? এর পেছনে সায়েন্টিফিক কারণ। শুকরের মাংসে সব থেকে বেশি পরিমাণে রোগ জীবাণু পাওয়া যায়। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে টেনিয়া সোরিয়া অর্থাৎ ফিটাকিন। খুব ভালোভাবে রান্না করা শুকরের মাংসতে ফিটাকিনের ডিমটি নষ্ট হয়ে যায়, এবং এই ডিম সমৃদ্ধ যে খাবার সেটা আপনি যখন একবার খেয়ে ফেলেন সেটা আমাদের খাবারের মাধ্যমে রক্তের মধ্যে প্রবেশ করে, এবং সেখান থেকে পৌঁছে যেতে পারে বিভিন্ন জায়গায়, শরীরের বিভিন্ন অঙ্গে, যেমন হার্ট, লাং, এমনকি ব্রেনে, এবং সেখানে নতুন ভাবে ফিটাকিন জন্ম নিতে পারে, এবং এটি আপনার সেই সমস্ত অর্গানগুলোকে ধীরে নষ্ট করতে পারে। এছাড়া শুকরের মাংসের যে ফ্যাটের পরিমাণ বা স্যাচুরেটেড যে ফ্যাটের পরিমাণ সেটা অনেক বেশি, যেটা আপনার শরীরে বিভিন্ন হার্ট রিলেটেড সমস্যা, এমনকি আপনার বাড়ানোর সমস্যা, সেটা তো অনেক বেশি আপনার শরীরে। তাই শুকরের মাংসকে আল্লাহ তাআলা আমাদের জন্য খারাপ করে। এখানে আপনারা শুনলেন যে শূকরের মাংস কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে। সায়েন্টিফিক কারণও ইনি ব্যাখ্যা করলেন যে শূকরের মাংসে মানুষের জন্য ক্ষতিকর জিনিস রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় ডাক্তার, ডাক্তারের ডাক্তার। তিনি কি জানেন না তার বান্দাদের জন্য কি লাগবে? একজন ডাক্তার যদি তার পেশেন্টের জন্য কোনটা সুস্বাস্থ্যকর আর কোনটা অস্বাস্থ্যকর এটা বলে দিতে পারেন, তাহলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে পারেন না যে তোমরা এটা খাবে ওটা খেও না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য হারাম করেছে। আর দ্বিতীয়ত, শূকর দেখবেন সবচেয়ে ঘৃণ্য জাতির প্রাণী, যে সবসময় মানে জঘন্য নোংরা জায়গাতে বেশিরভাগ বসবাস করে, আর সেগুলোকেই তারা বেশি পছন্দ করে।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পবিত্র, তাই তার সান্নিধ্য লাভের জন্য এমন একটা জিনিস আমরা খাবো যেটা কুরুচিপূর্ণ, কোনো রুচিপূর্ণ মানুষ এটা খেতে পারে না। এজন্যই আমরা কোরআনের কথা অনুযায়ী এবং এখন জানতে পারছি সায়েন্স অনুযায়ী এই জিনিসটা আমাদের জন্য অস্বাস্থ্যকর এবং এটা কুরুচিপূর্ণ, তাই আমরা খাই না, আর আল্লাহ এজন্যই বারণ করেছেন। বুঝতে পেরেছেন বন্ধুরা? তো চলুন ওনার দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক। এখানে তিনি দ্বিতীয় প্রশ্ন করেছেন কি, যে তোরা তো মুসলমানরা খুব দাওয়াত দিয়ে বেড়াস, দাওয়াত দিস, আমরা হিন্দুর বাচ্চা, এরকম ভাবে বলছে যে আমরা তো হিন্দুর বাচ্চা, তো আমরা কাউকে দাওয়াত দিই না, তার জন্য আমাদেরকে কাটিংও লাগে না, শাটিংও লাগে না। তো ওনার সোজা মনের সোজা প্রশ্নের এই উত্তরটাও দিয়ে দিই। ভাইজান, আপনি যখন কোন মেহমানকে দাওয়াত দেন, কিসের ভিত্তিতে দাওয়াত দেন? নিশ্চয়ই আপনার বাড়িতে কিছু আছে যেটা খাওয়াতে চান, আপনি খাওয়াবেন। দাওয়াত দিয়ে এনে তো শুধু আপনি তাকে ফেরত পাঠাবেন না, দাওয়াত দিচ্ছেন মানে আপনি আপনার বাড়িতে তাকে খাওয়াবেন। সে ব্যক্তি দাওয়াত দেবে যার বাড়িতে কিছু আছে, আর সে ব্যক্তি কিভাবে দাওয়াত দেবে যার বাড়িতে কিছু, समझदारों के लिए इशारा ही काफी है। তো চলুন এবার ওনার আরেকটা প্রশ্ন এখানে জয়েন করেছেন যে কাটিং এন্ড ছাটিং। সো ঠিক আছে, আপনাকে বলছি ভাই, আমাদের কাটিং ছাটিং এর মাধ্যমে মুসলিম হতে হবে এটা না, বা এর আগে আমরা মুসলিম ছিলাম না, কাটিং এর পর মুসলিম, এটা আপনার ভুল ধারণা। কাটিং ছাটিং এর জন্য আমাদেরকে মুসলিম হতে হবে এটা না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক সন্তান দিনুল ফিতরের সাথে জন্মগ্রহণ করেন, আর মুসলিম সেই ব্যক্তি যে তার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন, আর একজন শিশু অবশ্যই তার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন। তারপরে সে তার বাপ মা যেভাবে তাকে গাইডলাইন দেয় সে সেভাবে পরিবর্তন হতে থাকে। তো প্রথমত সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। চলুন তার দ্বিতীয় প্রশ্নটা সাথে আর একটা জিনিস যুক্ত করেছেন, খাতনা। খাতনার বিষয়টা দেখে নিন যে খাতনা সায়েন্টিফিক ভাবে কতটা কার্যকর জিনিস। খাতনা আমরা কেন করছি এটা একটু দেখে নেওয়া যাক, কারণ খাতনা আমাদের জন্য অনেকটাই উপকার। এখন সায়েন্স এবং বিজ্ঞান ডাক্তার সেটাই বলছে, তার ভিডিওটা আপনাদের সামনে একটু উপস্থাপন করি। खतना कराने के क्या क्या फायदे होते हैं? खतना के फायदों में इन्फेक्शन से बचाव तो है ही, इसके अलावा यह ऑपरेशन पर्सनल हाइजीन के लिए भी किया जाता है। पुरुषों में लिंग के ऊपर की स्किन, जिसे प्यूपिस कहते हैं, इसके नीचे गंदगी जमा हो जाती है और लोग अक्सर इस स्किन को साफ करना भूल जाते हैं या बच्चे ये समझ नहीं पाते हैं कि इस स्किन के पीछे साफ करना जरूरी है, जिस वजह से इन्फेक्शन होने लगता है। ऐसे इन्फेक्शन के बार बार होने की वजह से पेनिस या लिंग के कैंसर का खतरा भी बढ़ जाता है। माना जाता है कि इस स्किन के नीचे गंदगी और जो सिक्रीशन जमा होते हैं उनसे स्मेग्मा बनता है। ये स्मेग्मा ही आगे जाकर पेनिस के कैंसर का कारण बनता है, इसलिए ऑपरेशन पेनिस के कैंसर से भी बचाव करता है। इस ऑपरेशन के बाद ये स्किन हटा दी जाती है, तब पेनिस की सफाई आसानी से हो पाती है। তো বুঝতে পারলেন বন্ধুরা যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নির্দেশ দিল যে তোমরা খাতনা করো। কারণ খাতনা না করলে সেখানে আমাদের ময়লা জমতে থাকবে এবং জমতে জমতে এমন পর্যায়ে হতে পারে এর থেকে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আজ বিজ্ঞান বলছে। তাহলে আমি প্রথমেই বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে ডাক্তারের বড় ডাক্তার, তিনি জানেন কোনটা উপকার কোনটা ক্ষতি। কিন্তু ভাই আপনার ভগবান কি জানে না কোনটা উপকার কোনটা ক্ষতি? তো এই বিষয় কেন বললো না? তো থাক, আমি ধর্ম নিয়ে যেতে চাই না, আর আপনার মতো আমি ধর্মকে অ্যাটাকও করতে চাই না। কিন্তু ভাই আপনার কাছে প্রশ্ন, যদি আপনি এটা বোঝাতে চান যে কোনো কিছু হাঁটানো খাটানো এটা যদি ধর্মের লঙ্ঘন হয়, তাহলে তিনি সঠিক ধর্ম থেকে ব্যাঠিক ধর্মে চলে গেল, বা মুসলিম হওয়ার জন্য আপনি যেমন বলছেন কাটিং করতে হবে তবেই মুসলিম হচ্ছে, আর আমরা সনাতনী বা আমরা হিন্দু একদম ডাইরেক্ট মায়ের পেট থেকে আমরা কিছু পরিবর্তন করি না। তো ভাইজান মেয়ে ছেলেদের কেন কানে দুল পরান ফুটো করেন, নাকে কেন পরান ফুটো করেন, কেন কেন পরিবর্তন ঘটান, কেন ভাই কাটিং করেন, কেন ভাই কাটিং করেন না ভাই? এটা তো ইশারা হি কাফি है समझदारों के लिए, তাই না? তো সবকিছু প্রশ্ন করার আগে একটু বুঝে নিতে হয় কোনটা করছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি আমাদেরকে করেছেন তিনি জানেন আমাদের কোনটা উপকার আর কোনটা ক্ষতি, তাই তিনি বলে দিয়েছেন এটা করবে এটা বাদ দেবে।
তাই আমরা এই কাজগুলো করি। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।